আল্লাহ তাআলার কাছে যেই কয়টা পছন্দনীয় রাত আছে, প্রিয় রাত আছে, ওই রাতগুলোর মধ্যে শ্রেষ্ঠতম পছন্দনীয় রাত হলো আরাফার রাত। 9 জিলহজ আরাফার রাতে ইবাদত করলে সওয়াব অনেক বেশি হয়। আল্লাহ তাআলার কাছে ওই ইবাদতের দাম অনেক বেশি, মূল্য অনেক বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم قيام ليلة عرفة بقيام ليلة القدر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার রাতে ইবাদত করা লাইলাতুল কদরের রাতে ইবাদত করার সমান। আমার ভাইয়েরা, আমরা ভালো করে জানি লাইলাতুল কদর আল্লাহ তাআলার কাছে কত দামি। আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদরটা আল্লাহ তাআলার কাছে কত দামি, কত দামি। আল্লাহ তাআলা বলেন 1000 মাসের চাইতেও বেশি দামি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লাইলাতুল কদরে ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব দান করে। আর আল্লাহ তাআলার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রাতের ফজিলত সম্পর্কে বলেন, আরাফার রাতে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা তাকেও 1000 মাস ইবাদত করা, 1000 মাস নামাজ পড়লে যে সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব তার আমল নামায় দিয়ে দেবেন। আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম আরাফার রাতের গুরুত্ব কত বেশি, আরাফার রাতের ফজিলত কত বেশি। এবার আসুন আমরা আরাফার দিন কত দামি এবং গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে একটু জানি। আরাফার দিনে ইবাদত করলে কি পরিমাণ সওয়াব হবে সেই সম্পর্কে একটু জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 758 নম্বর হাদিসের শেষ অংশে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা বিসিয়ামি সানাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আরাফার দিনে একটা রোজা রাখে, একটা রোজা আদায় করে, একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 বছর নফল রোজা রাখার সওয়াব দিয়ে দেবেন। আমার বন্ধুগণ, যদি আপনি একটা বছর নফল রোজা রাখেন, 365টা রোজা রাখেন, ওই 365 রোজা রাখার কারণে যে পরিমাণ সওয়াব হবে, আরাফার দিনে একটা রোজা রাখলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দিয়ে দেবেন। আমার বন্ধুগণ, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি তাআলা আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা পালন করে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের অতীতের 1 বছরের গুনাহ, ওই ব্যক্তির জীবনের ভবিষ্যতের 1 বছরের গুনাহ তার জীবন থেকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমার ভাইয়েরা, একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা জীবনের অতীতের 1 বছরের গুনাহ মাফ করবেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করবেন। যেই গুনাহগুলো আমরা করি নাই কখনো, ভবিষ্যৎ তো আসেই নাই, গুনাহ করব কোত্থেকে, কিন্তু আল্লাহ তাআলা অগরিম গুনাহ মাফের ঘোষণা দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম আরাফার রাতের কত ফজিলত, আরাফার দিনের কত ফজিলত। যদি আমরা আরাফার রাতে ইবাদত করি, তাহলে ওই রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান হয়ে যাবে। যদি আমরা আরাফার দিনে নফল রোজা রাখি, তাহলে একটা রোজার বিনিময়ে 1 বছর নফল রোজা রাখার সওয়াব পেয়ে যাব। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আমাদের জীবনের 2 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে।